হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। মোটামুটি সবাই কিন্তু আমরা রান্না বান্না করতে পারি, কিন্তু পারফেক্টলি রান্না বান্নারও কিন্তু একটা জাদু আছে। দেখেন তোমার মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে মাংস খেতে টেস্ট হবেই। এখানে কিন্তু আমি তেমন কিছু ব্যবহার করিনি, শুধু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর গুঁড়া মশলা দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যদি পারফেক্টলি কষানো হয়, স্বাদ এমনিতেই বেড়ে যায়। আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে মুরগির মাংসটুকু দিয়ে দিলাম, আর এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কষানোর মধ্যেও কিন্তু অনেকটা মজা পাওয়া যায়। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ কষিয়েছি, একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, আর এটা থেকে একটু পানি বের হয়েছে। কিছুক্ষণ পর যখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তখন কিন্তু আরো অনেকটা পানি বের হয়েছে। মুরগির মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়। এই তো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, নইলে নিচ দিয়ে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু মাংস খেতে মজা হবে না। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে আলু অ্যাড করবো আর মুরগির কলিজাটুকু দিয়ে দেবো। কলিজা আগে দিলে কিন্তু একদম গলে যাবে। আমি এটুকু দিয়ে তারপর আবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে দেবো, তারপর দিব ঝোলের পানি। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আর ওইটুকু আমি দিলাম না। এই তো দেখেন রান্নাটা হয়ে গেছে। আর এরকম একটা তরকারি থাকলে কার না খেতে মন চাইবে। এই তো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন তরকারিটা মজা হয়েছে, দেখতেই দেখা যায়। আজকে ভিডিওটা এ পর্যন্ত, সবাই একবার হলেও ট্রাই করবেন। আর এর মধ্যে কিন্তু আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম।